হ্যালো গাইস, আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছেন যে কবুতরের বাচ্চা কেমন। আমি কিছুদিন আগে যে কবুতরের নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম, আপনারা কিন্তু সেটা দেখতে চেয়েছেন যে কেমন বাচ্চা নির্বাচন করলে তাড়াতাড়ি পোষ মানবে। সো আজকে কিন্তু আমি সেটাই দেখাবো যে কেমন বাচ্চা আমাদের বাসায় সেমন বাচ্চা করেছে, যার কারণে সে বাচ্চাটা আপনাদের এখন দেখাবো। যেহেতু আমাদের ঘরের রঙের কাজ চলছে, যার কারণে ঘরটা হালকা নোংরা আছে। দেখুন চারিদিকে কিন্তু রং প্রায় শেষ, তারপরও এখনও বাইরের সাইড বাকি আছে। আমি কথা না বলে ছাদে উঠে যাচ্ছি। মূলত আপনারা কেমন বাচ্চা নির্ধারণ করবেন সেটা কিন্তু আপনাদের আপনারা কেমন সময় দিবেন কিংবা কেমনভাবে আপনি রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ডস করে। সো আপনি যদি ছোটো সাইজের বাচ্চাগুলো নেন তবে কিন্তু আপনি সেদিক দিয়ে ভালো ফল পাবেন। দেখুন আমি দেখাচ্ছি কেমন বাচ্চা নিলে আপনি এক্সট্রা একটু সুবিধা বেশি পাবেন। চলুন দেখাই। এই তো আমার উপস্থিতি টের পেয়ে কবুতররা কিন্তু উড়াউড়ি শুরু করে দিয়েছে। তো চলুন দেখাই। আমার সে কবুতরটা ঘরে নাই, হ্যাঁ সে কিন্তু ঘরে নাই। তবে এই তো আমি কিন্তু আমার কবুতরের বাচ্চাটাকে কখন থেকে পোষ মানিয়েছিলাম। এই তো আমার ওই কবুতরের বাচ্চাটাকে কিন্তু যখন আমার কবুতরের বাচ্চাটা এতটুকু ছোট ছিল তখন কিন্তু আমি তাকে বাসা থেকে নিয়েছিলাম, মারা খেতে দিত না বলে, এবং যার কারণে সে কিন্তু অনেক পোষা হয়েছিল। মেন কথা আমি তাকে সময় দিতাম না, তাকে আমি নিজের ইচ্ছায় ছেড়ে দিয়ে রাখতাম। পরে সে নিজেই জোড়া বাঁধছে, কিন্তু এখন বাচ্চা করে। তো আমি কিন্তু যদি সময় দিতাম তাহলে কিন্তু আমার অনেক পোষা হতো, কিন্তু আমি কবুতর বাচ্চাটাকে বাঁচিয়েছি, এবং এই কারণেই কিন্তু আমি তাকে বেশি সময় দিতাম না, যে ভাবতাম সময় দিলে অনেক পোষা হয়ে যাবে এবং তখন ঘাড়ের ওপরে ইত্যাদিভাবে ঘুরে বেড়াবে, আমার গোলামি করবে, যেটা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। যার কারণে কিন্তু আমি তাকে মুক্ত আকাশে ছেড়ে দিই। দাঁড়ান আমার কবুতর থেকে দেখাচ্ছি, তার আগে বাচ্চাটিকে থুয়ে নিই। মূলত আমি এতটুকু বাচ্চাই নিয়েছিলাম বাসা থেকে। কবুতরের ঘরে মোট দুটো বাচ্চা আছে, কিন্তু আমি সেই সময় নিয়েছিলাম একটা। আজ থেকে 1 বছর, প্রায় 1.5 বছর হতে যাচ্ছে। চলুন দেখি আমার কবুতরটা পাই কিনা। এর জন্য আমাদের ওঠা লাগবে এই যে ছাদের ওপরে, দরজার সাহায্যে আমরা পড়ে যাচ্ছিলাম, কিন্তু তারপরেও হার মানলে চলবে না। এই তো দরজার সাহায্যে আমরা উঠে গেলাম ছাদে। ছাদে ওঠার পরে দেখছি আমার সেই কবুতরটা ওখানে আছে। ওই তো কিন্তু কিন্তু আমার উপস্থিতি টের পেয়ে কবুতরটা কিন্তু উড়ে গিয়েছে, যেহেতু এখন আমার আর পোষা নাই। সে কোথায় যে গেল, মনে হয় ঘরে গিয়েছে। হয়তো ঘরেই বা গিয়েছে, দেখি তাকে আমি খুঁজে পাই কিনা। যার জন্য আমাকে সর্বপ্রথম এখান থেকে নামতে হবে। দাঁড়ান আমি বাচ্চাটা নিয়ে আসছি ধরে। এই তো গাইস, আমার সে বাচ্চাটিকে ধরে এনেছি, সে কিন্তু একেবারে এখন বড় হয়ে গিয়েছে। দেখুন ছেড়ে দিলে উড়ে যায়, আসলে ধরা দেয় না। একটু বসে এখানে। আপনাদের যেটা বলেছিলাম যে আমার খালাতো ভাই আসলে কিন্তু আমি আখ চুরি করবো, সেটা কিন্তু সত্যিই করেছিলাম। এই যে দেখুন আমাদের বাড়ির আমাদের চাষিদের ছাদের ওপর কিন্তু সেই খোলাগুলো খেয়ে ফেলেছিলাম আমরা। দেখুন আখের খোলা, আমরা 5টা আখ ওখান থেকে কেটে এনেছিলাম। ওই যে দেখুন সেগুলো এখন আর নাই। ওখান থেকে আমরা 5টা আখ বড় বড় দেখে কেটে এনেছিলাম। আখগুলো কিন্তু অনেক অসম্ভব মজা লেগেছিলো। এই যে আমরা এখানে ফেলেছি, আবার ঝড়ের কারণে কিন্তু আখের খোলাগুলো কিন্তু উড়ে গিয়েছিলো। এই যে আমার ছাদের পরে কিছু আছে। এই তো মাঝে মাঝে কিন্তু চুরি করে খাই। আজ থেকে প্রায় 5-6 মাস আগে কিন্তু এই যে শীতের সময়, এক কথায় ডিসেম্বরের দিকে কিন্তু চুরি করেছিলাম। সে খোলাগুলো ফেলা হয়নি। এখানেই দেখুন কী যে করবো, ভালো লাগছে না এখন কিছুই। তো আপনারা যদি আমার মতো একটু কবুতর পালতে চান যে আপনার সাথে থাকবে, মেন কথা আপনি যত বড়ই বাচ্চা নিন না কেন, আপনি যদি ভালোভাবে সময় দেন তাকে যদি খাওয়ান হাতে করে, তাহলে সে কিন্তু আপনার পোষ মানবে। এবং আপনি যদি যতই ছোট থেকে পুষুন না কেন, আপনি যদি তাকে সময় না দেন কিংবা তাকে যদি হাতে করে না খাওয়ান, অথবা যদি তাকে সবসময় খাঁচায় আটকে রাখেন, তবে কিন্তু সে আপনার পোষা হবে না। সে এক কথায় বন্য কবুতরের মতো হয়ে যাবে।
যেমনটা দেখতে পারলেন আমার কবুতরটা মূলত সে কিন্তু ছোটোবেলায় কিন্তু আমার ওপর নির্ভরশীল ছিল, কিন্তু যখন সে নিজে থেকে খাওয়া শিখছে তখন সে আমার ওপর নির্ভর করে না, সে কিন্তু নিজের খাবার নিজেরটাই নিয়ে খায়। এভাবেই কিন্তু আপনারা একটা মানে কবুতর পোষা বানাতে পারবেন কোনো প্রকার খাটনি ছাড়াই। গাইস যেহেতু এখন ভালো লাগছে না, ছাদে বসে আছি, তো আপনারা হয়তো এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন যে আপনারা যদি কবুতর বা আমার মতো করে পালতে চান তবে কিন্তু সেটা আপনার কোনোই পোষা হবে না। তবে আপনারা যদি মানে যত বড়ই কবুতর হোক যে আপনি পালবেন, মানে বড় কবুতর হলে সমস্যা হয় নাই, মানে একটু কষ্ট হবে আপনার, মানে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। মনে করেন তাকে আপনি ঘরে ছেড়ে দিয়ে রাখলেন, কিংবা মানে আপনি যখন মানে ফ্রি টাইম থাকবেন তাকে আপনি সাথে করে নিয়ে যাবেন, এমন করলে কিন্তু সে কিন্তু আপনার অনেক পোষা হবে। যেগুলো আপনারা মানে অনেক আপনারা কি বলবো যে আপনারা হয়তো অনেক মানে মোবাইলে ভিডিওতে দেখেন যে কবুতর কিন্তু আকাশে এরকমভাবে মানে উচ্চতায় চলে দিলে কিন্তু সেটা আবার মানে মানে মালিকের কাছে চলে আসে, যার কারণে কিন্তু মানে কবুতরটা কিন্তু অনেক টেম হয়ে যায়। কিন্তু আমার দ্বারা সেটা আর সম্ভব হয়নি, কারণ আমি চেষ্টাই করিনি সেটা, মানে আমার কোনো আগ্রহ ছিল না সেটাকে পোষার, আমি তাকে কেবল বাঁচিয়েছি, যার কারণে সে কিন্তু আমার পোষা হয়নি। এবং আমি আপনাদের আর একটা জিনিস ক্লিয়ার করে দেবো যে কবুতরটা এখনও কিন্তু মোটামুটি আমার পোষা আছে, আপনারা কিন্তু অনেকেই মানতে চাচ্ছেন না, মূলত আপনারা যেহেতু চেয়েছেন যার কারণে কিন্তু আপনাদের ভিডিওটা আমি করলাম। যে আপনারা বলেছেন যে কবুতরকে মানে আমার কবুতর তো আমি ছোটোবেলা থেকে পুষছি, কিন্তু সেটা আমার পোষা হয়নি কেন। সো এই প্রশ্নের উত্তর হিসেবেই কিন্তু আমি ভিডিওটা পোস্ট করলাম। এখন আপনাদের দেখাবো যে আমার কবুতরটা কিন্তু এখন আমার মোটামুটি পোষা আছে, মানে কবুতর পাখির প্রজাতি, যেহেতু পাখির মতোই পোষা হয়। আমি থেকে নেমে নিলাম, দেখি ঘরে আছে কিনা। কবুতরটা কিন্তু ডাকও শিখেছিল, মানে ঘুঘু পাখি যেমন ডাকে না, ঘুঘু ঘুঘু করে, মালিক দেখলে সেও কিন্তু আমাকে ডেকে ডাকে, কিন্তু এখন আর অতটা ডাকতে চায় না। এই যে দেখুন, আপনারা যদি মানে পুষতে চান, মানে এমন বাচ্চা নিলেও হবে, সমস্যা নাই। এটা কিন্তু আমি পুষি না, এটা কিন্তু আমার কবুতরের বাচ্চা। দেখুন কবুতরটা কিন্তু আমাকে দেখে বাঘ বাঘুম শুরু করে দিয়েছে, মানে আমার কবুতরটা ওই তো দেখুন একেবারে ঘুঘু পাখির মতোই করছে, মানে এখনো পোষা আছে। দেখুন আমার হাতে ঠুকরিয়ে দেবে কিন্তু, দেখুন আমার হাতে কিন্তু ঠোকর মারছে। তাকে একটু ধরে আপনাদের বাইরে বের করে আনি। আর এই যে ওর স্বামী আর আমার কবুতর, এও কিন্তু আমাকে মাঝে সাথে ঠোকর দেয়, সে কিন্তু আমার সাথে ঝামেলায় লেগে গেছে, তাকে ধরে আনলাম। এই তো দেখুন আপনারা কবুতর থেকে ধরে এনেছি, এই তো মানে দেখুন আমার হাত থেকে কিন্তু তেমন করে উঠছে না। বড় কবুতর হলে যেমন ছিঁড়ে ছিঁড়ে চলে যায়, সে কিন্তু যাচ্ছে না। দেখুন এই তো তার হয়ে দেখে তার সামনেও কিন্তু চলে আসছে বাঁচাতে তাকে, কিন্তু আমি তাকে কোনো প্রকার ব্যথা দিচ্ছি না। দাঁড়ান, খপাত করে ধরবো, পালিয়ে গেল, সমস্যা নেই, লাফ মেরে ধরবো। ওই তো ধরেছিলাম আমার স্বামীকে, কিন্তু ডানা ছিঁড়ে যাবে বলে ছেড়ে দিলাম। তো গাইস কবুতরকে এইভাবে পোষা বানাবেন আপনারা। মেন কথা সব থেকে আমি আবারও কথাতে বলছি, সেটা হলো সময়। কারণ সময় দেওয়া না ছাড়া কখনোই কিন্তু কোনো জিনিস ভালো হয় না, কারণ সময়ের মূল্য কিন্তু অনেক, যেটা কিন্তু আমি আমার কবুতর দ্বারা আপনাদের বুঝিয়ে দিলাম। সো আপনারা যদি আমার মতো একটা কবুতর পালতে চান কিংবা পালার কথা ভাবছেন, তাহলে আপনারা আমি বলবো যে আপনারা ছোটো বাচ্চায় নিন, মানে বেশি বড় নেওয়ার দরকার নেই, সুন্দর দেখে একটা ছোট বাচ্চা নিন, তাহলেই কিন্তু আপনার টেম হবে। আপনাদের আর একটা বিষয় ক্লিয়ার করে দিই যে মানে আপনারা অনেক সময় মানে বুঝতে পারেন না যে কেমন বাচ্চা নেবেন, মানে মোরগ না মুরগি। তো আমি বলবো যে মুরগি অথবা মোরগ যে কোনো একটা বাচ্চা নিলেই হয়। তবে মানে মুরগিটা নিলে আপনারা বেশি একটু অ্যাডভান্সটেজ পাবেন, কারণ মুরগিগুলো একটু শান্ত প্রকৃতির হয়। এরই মধ্যে দেখতে পাই গাইস, দেখুন আজ থেকে প্রায় 2 বছর আগে আমার কাছে একটা ঘুঘু পাখি ছিল, কিন্তু আফসোস সেটা কপালে ছিল না। মানে আমি বড়ো করেছিলাম, তাকে ছেড়ে দিতাম, মানে ছেড়ে দিতে দিতে একদিন সে চলে গিয়েছে, আর আমি কখনো। তো যে কথা বলছিলাম, কবুতরটাকে আপনারা এমন করে যদি পোষেন, মানে যখন ছোটো থাকবে তখন তাকে আপনারা সরিষা দিবেন, যখন একটু বড় হবে তখন আপনারা তাকে যে চাল যে ভেঙে 3 থেকে 4 টুকরো কিংবা 2 টুকরো করলে যে গুঁড়ো হয়, ওটাকে কিন্তু গ্রামীণ ভাষায় খুদ বলা হয়, ওই খুদও দিতে পারেন একটু মানে বড় হলে, ডানা গজালে। এবং যখন একেবারে বড় হয়ে যাবে তখন আপনারা ধান ভাত ইত্যাদি গম যে কোনো জিনিসই দিতে পারেন, কারণ কবুতররা ওই টাইমে একটু খেতে ভালো হয়।
আর আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বড় কবুতররা তো ছোটো বাচ্চাকে ধান খাওয়ায়, সো ওটা কিন্তু আর মারা খাওয়ায়, মানে আধ হজম করে, মানে কিছুটা হজম করে দেয়, যার কারণে ওদের নিজেদের হজম করতে সুবিধা হয় বাচ্চাদের। যার কারণে কিন্তু কবুতররা মানে ছোটোগুলো ধানও খায়। তো গাইস, কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সুন্দর একটু কমেন্ট করুন এবং আমার ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।